হাই হ্যালো সবাইকে, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা ছিল আমাদের চিকেন কষা। ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম, মাস্টার্ড অয়েল। আমি চিকেন কষাটা বেশ ভালোই রান্না করি, তাই সবসময় ম্যাক্সিমাম টাইম আমিই করার চেষ্টা করি, সবসময় বলবো না। আর এখানে দেখো কুচিয়ে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। তো ফার্স্টেই তেলের মধ্যে, যেহেতু আমরা চিকেনটা আলু দিয়ে খাই, তো আলু দিয়ে ফার্স্টে আলুটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে নুন দিয়ে। তো আলুটাকে একটু লাল লাল করে ভাজার পরেই তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়ার পরে ওই গরম তেলে আর একটু সামান্য পরিমাণে তেল লাগবে বলে একটু মাস্টার্ড অয়েল অ্যাড করলাম। তো তেলটা আবার একটু গরম হয়ে যাওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ আমি বেটে নিয়েছিলাম, কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা বেটে নিয়েছিলাম। তো ফার্স্টেই আমি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা এলাচ, একটা লবঙ্গ দিয়েছিলাম তো গরম তেলে। তারপরেই আধা কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা তো পেস্ট করতে দিয়েছি। তো ভালো করে বেশ নাড়াচাড়া করার পরে একটু বাদামি বাদামি যখন রং চলে আসবে, তখন একটু নুন অ্যাড করলাম। তারপরেই বেটে রাখা মশলা, পেস্ট করা যে মশলাটা ছিল পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, সেই মশলাটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে একসাথে নিয়ে পেঁয়াজ কুচি আর পেস্টের মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। তো আবার একটু নুন অ্যাড করলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো পরিমাণ মতো সব কটা মশলাই অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটু তেল, মশলা থেকে সামান্য তেল ছেড়ে দিলেই তারপরেই কিন্তু আমরা ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দেবো। তো ভালো করে ধুয়ে রেখেছিলাম মাংসটাকে, তারপরেই দেখো মশলাটা কষানোর পরে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে দিয়ে আবার ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ বলাও ভুল, বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, জল ছাড়া, উইদাউট ওয়াটার। তো ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখবে অটোমেটিকই আবার মশলার জলটা একটু ছেড়ে গেলে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়। তো সেটা বেরোনোর পরে আবার আমি আলুগুলোকেও অ্যাড করে দিলাম, যাতে আলুগুলোর মধ্যে একটু মশলাটা ভালো করে ঢুকে যায়। তো তারপরে আলু আর চিকেন দুটোকেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখনও কিন্তু আমি জল অ্যাড করিনি, এই দিলাম মশলার মিক্সির বাটির জলটা, এবার ঢেলে দিলাম। তো এখনও তো আরও কিছুটা পরিমাণ জল দিতে লাগবে, তোমাদের যতটা জল প্রয়োজন সেরকমভাবেই দিও, যে যেরকম স্যুপ খাও সেরকমই। আর যদি একদম মাখো মাখো চাও তাহলে কিন্তু এই প্রসেসটা হয়ে যাওয়ার পরে আর জল দেওয়ার দরকার পড়ে না, ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যায়। তো যেহেতু আমরা একটু স্যুপ স্যুপই খাবো ভাতের সাথে, তো সেই জন্য আমরা আবার একটু জল অ্যাড করে দিয়েছিলাম। তো জলটা অ্যাড করে দিলাম, দেখো পরিমাণ মতো। জলটা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কড়াইটা বেশ ফ্রেশ করে নিলাম। দেখতেও সুন্দর লাগে, কড়াইও পরিষ্কার পরিষ্কার লাগে, চারিদিকে মশলা ফসলা লেগে থাকলে দেখতে কেমন একটা লাগে। তাই পরিষ্কার করে বেশ কিছুক্ষণ 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখার পরে আফটার 10 to 12 মিনিটস দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে, একদম লাল লাল একটা বেশ কালার চলে এসেছে, একদম স্পাইসিও হয়েছিল। তো আমার হাতে চিকেন খেতে বাড়িতে সবাই একটু পছন্দই করে এখন, তো সেই জন্য আমি ম্যাক্সিমাম টাইম বানানোর চেষ্টা করি। এবার নামানোর ঠিক কিছুক্ষণ আগেই আমি দিয়ে দিচ্ছিলাম শাহি গরম মশলা। তো তোমরা চাইলে এরপরে চিকেন মশলাটাও অ্যাড করতে পারো, আমার আর চিকেন মশলাটা লাগে না, তাই শাহি গরম মশলাটা দিলেই ফ্লেভারটা চলে আসে সুন্দর। আর যখনই চিকেন বানাবে তখনই রসুনটা সবসময় পরিমাণে একটু বেশি দেবে, কারণ চিকেনে রসুনটা বেশি লাগে চিকেনের স্মেলটা চলে যাওয়ার জন্য। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে রান্না চিকেন কষা। তো আবার দেখা হবে নেক্সট একটা রান্নার ভিডিওতে। টাটা।